সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28 জুলাই 2024 রোজ রবিবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সালাম কাকার খামারে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যাপারীও বলা যায়। বরাবরই ওনার কালেকশনে 1 থেকে 2টা গাভী সংগ্রহ করার চেষ্টা করে। এরকমই আমরা বরাবরই প্রত্যেক প্রোগ্রামেই দেখাই আসি। আর ওনার কালেকশনে বরাবরই অল্প থাকলেও জাতমান ধরে গাভীগুলা কেনার চেষ্টা করে, একদম সঠিক জাতমান ধরে, একদম হাই পার্সেন্টেজের গাভীগুলা নিয়ে বেশি কাজ করে। আজকে আমরা ছোট চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে। দেখবো নতুন কালেকশনের মধ্যে কি কি গাভী সংগ্রহ করছে, সেগুলোর দাম, জাত, বয়স, কোনটার কতটুকু দুধ হচ্ছে, দুধের গাভী থাকলে কি কি সুযোগ সুবিধা গাভীগুলো আপনাদের নিকট বিক্রি করবে, সকল বিষয়ে ওনার সাথে কথা হবে। আর দর্শক ভাইরা যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো সকল কিছু যাচাই করে কেনার জন্য। চলুন সরাসরি এই খামারের মালিক সালাম কাকার সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আপনাদের দোয়ায়। আচ্ছা, অনেকদিন পরে, মানে আপনাকে ঠিক মতো পাওয়া যায় না কারণ কালেকশন কম করেন। আমি কালেকশনও কম করি, আর দ্বিতীয় কথা কি কয়েকদিন অনলাইন বন্ধ হয়, মানে একটু সমস্যার মধ্যে। কি দেখলেন এলাকায় লোকজনের সমাগম কেমন ছিল? মোটামুটি ভালোই আছে। আচ্ছা, সবার উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, বাড়িতে চৌবাড়ি হারোপাড়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, দেশে কার পূজারি চললে পরেও কালেকশন আসতেছে এবং বেচা বিক্রিও রানি। হ্যাঁ, বেচা বিক্রি। আচ্ছা, নতুন সংগ্রহের কয়টা গাভী দেখাতে আমি পারবেন? একটাই গাভী দেখাবো। আচ্ছা, বরাবরই তো এরকম দেখে একটা দুইটা এরকম আমার গাভী একটা দুইটাই থাকে। আচ্ছা, জাতমান দিয়ে নিয়েই সংগ্রহ করা হয় গাভীগুলা। আজকের যে গাভী কাকা, কিরকম দুধের গাভী দেখতেছে, বাচ্চা সহ কিরকম দুধের রেঞ্জ থাকতে পারে? 20 উপরে আছে, আমার 20 গ্যারান্টি থাকবে। যে কোনো দর্শক বাইরে বা কাকারা আসিয়া এখন যদি আসে কেউ রানিং যে আমি দুধটা এখন দহন করব, এখন দোয়া নিবি, আমি 20 দুধ এখন রানিং 20 পাবে। আচ্ছা, তাহলে তো বেশি, কিন্তু আমি 20 দেওয়া দেবো। আচ্ছা, যেটা দেখানো সম্ভব হয় সেটা বলতেছেন। আচ্ছা, কি সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন এই গাভীগুলাতে, কিভাবে নিচ্ছেন? যদি লেয় আমার বাড়িতে এসে দোয়া দেখে শুনে নিয়ে চলে যাবে। আচ্ছা, সংগ্রহ যদি আপনি একটাও করেন তাও প্রতি সপ্তাহে নিত্য নতুন ভাবে এই সংগ্রহগুলো হয়। বাজারটাও কিন্তু জানা সম্ভব, কেমন যাচ্ছে বাজার? বাজারটা মোটামুটি ভালোই, ভালো জিনিসই ভালো, সবসময় দাম। আচ্ছা, ভালো জিনিসের দাম সবসময় ভালো দাম। আচ্ছা, তো কাকা বেশি কথা আমরা শুরুতে বাড়াবো না, কালেকশন দেখাইতে আসছি, গাভীটাকে দেখাইনি, তারপরে চলেন আলোচনা করি। চলেন যাই। প্রতিবেদনের সর্বপ্রথমে আর গাভী তো আমরা 1 থেকে 2টা দেখে, আজকে তো একটা মনে হয় শুধু একটাই গাভী দেখাবো। অনেক বড় সরো বডির গাভী সংগ্রহ করেছেন কাকা। আচ্ছা, ডাবল বডিও বলা যায়, একদম সাদা কালো রং। জাত কি এটার? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। অনেকেই তো বলে যে হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান খালি তো সাদা হলে হলস্টাইন ফ্রিজিয়ান দেন, জেনে যা লাগে। জাত কাকে বলে কাকার এখান থেকে গাভী কিনুক না কিনুক চিনে যা কোন। হ্যাঁ, সবাই চিনে। আচ্ছা, তো কাকা এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা আপনার 6 দাঁত ছিল, কিন্তু খিলটা ভেঙে উঠেছে। শিং দেখে কিন্তু কাকা বোঝার উপায় নাই, কারণ এখানে কোনো র‍্যাক নাই। আমি ক্যামেরাম্যান ভাইকে বলবো একটু কাছে নিয়ে আসতে, একটা র‍্যাকও নাই, একদম ক্লিন শিং। আচ্ছা, তো দাঁত হয়ে গেছে 6টা না? 6 দাঁত ছিল, কিন্তু খিল ভাঙিছে। আচ্ছা, খিল ভেঙে ফেলছে, এখন 8 দাঁত ধরতে হবে নাকি? আচ্ছা, এটা কয় নাম্বার বাচ্চা কাকা? এটা 2 নাম্বার বাচ্চা। 2 নাম্বার বাচ্চা। 8 দাঁত অনেক গাভী 6 দাঁতে 8 দাঁতে যাও প্রথম বাচ্চা দেয় অনেক ক্ষেত্রে। আচ্ছা, অনেক বড় সরো বাচ্চা পড়ছে কাকা। গাভীর থেকে তো বাচ্চাই কাকা এখন দেখতেছি অনেক হিষ্টপুষ্ট, অনেক বড়। এই দেখেন না, এতবার বাচ্চা আমার ব্যবসা লাইভ জীবনে পাইনি। আচ্ছা, বয়স কয়দিন চলে কাকা? এটা শেষে 3 দিন। 3 দিনের বাচ্চা, কিন্তু আমার মনে হয় না কেউ দেখে বলবে যে এটা 3 দিনের বাচ্চা। সম্ভব না। যেরকম হাত পা লম্বা ওই রকম হিষ্টপুষ্ট। পেটের থেকে পড়ার পরেই আমি বাচ্চা কানাল দিয়ে সন্নিহরে খাড়া হরিতে, তাছাড়া সম্ভব না একা। আচ্ছা, অনেক বড় পড়ছে বাচ্চা কাকা। আসলে এগুলাকে আমরা টাইগার বাচ্চা বলি, সরজমিনে দেখলে বাচ্চাটা বুঝবে আসলে কত বড়। হাতির পেট থেকে যে হাতি বের হয়, এগুলা জলজান্ত উদাহরণ নাকি? আচ্ছা কাকা, 3 দিনের বাচ্চাটা এখন কেমন টানতেছেন দুধ? আল্লাহ দিলে ফেরে আপনার ওই সকালবেলা 8 সাড়ে 8 এরকম আইছে। আচ্ছা, 8 সাড়ে 8 এর মতো আসছে। তাহলে তো দুবেলায় মনে হয় মোটামুটি 12-13 লিটার, আপনার 13-14 লিটার এসে গেছে, বুঝলেন? 13-14 মতো রানিং চলে আসছে। আচ্ছা, দেখি উলান পালান আর শান্তশিষ্ট কেমন আমাদের একটু দেখাই দেন। আপনি একা মানুষ তো, একটু দেখানো কষ্ট। আচ্ছা, দেখি আমাদের একটু শান্তশিষ্ট দেন, কারণ মা বোনরা দহন করতে পারবে তো। একবারে যে বাপ একদম নিচে বসে পড়ছেন না, বাচ্চা ছাড়াই দেন বসলে। যে উলান পালান নিচে কাকা, উলান পালানের র‍্যাক তো মাশাআল্লাহ বেশ সুন্দর। দেখেন এই যে এই পাইপ গুলো দেখেন কত সুন্দর, টেন পাইপ মিলায় অনেক সুন্দর। আচ্ছা কাকা, যেহেতু নিচে বসছে নিয়ে আমাদের একটু ধারবাট চারটা দেখানোর ব্যবস্থা করে দেন, আমরা একটু ধারবাট চারটা সেই সাথে দেখে নিই। আচ্ছা, দেখি একটু বাটগুলা ভিজাই নিয়ে আমাদের একটু ধারবাটটা দেখাই দেন। যে র‍্যাক নিচে কাকা 2 সাইড দিয়ে তো প্রায় 2.5 হাতের মতো র‍্যাক। বিশাল দেন, আর এরিয়াটা কত। আচ্ছা, এখনো জায়গা বলতেছে না, এই জায়গাগুলা কি ভরা ছিল কাকা? একবার ভরা ছিল, মানে কেবল বাচ্চা দিছে তো, ধরেন সেই ফুল পালানটা এখন বারবার টেনে দেওয়া লাগতেছে না, টানার পর থাকা লাগে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, বাচ্চাটা একটু ভিজাই নিয়ে আমাদের ধারবাট চারটা একটু সুন্দর করে দেখাই দেন। বাচ্চা খাকে একটা একটা করে টান দেন না, একবারে আবার টান দিয়ে সাইড দিয়ে দেখা দিচ্ছে আপনার, সমস্যা নাই। ভিজাই নিয়ে দেখ। হ্যাঁ, এমনি কাকা যে গাভীর নিচে মানে ছাদ মাছ ছাড়া একদম নিচে বসে দহন করতেছেন, এত শান্তশিষ্ট? খুবই শান্তশিষ্ট। যে কোনো মেয়ে ছেলে পেলে
দোয়াবি খাওয়াবি, সমস্যা নেই। কিছুই বলবে না না? না। আচ্ছা দেখে আমাদের একটু দেখান একটা একটা করে বাচ্চাটা সরাই নিয়ে। একদম দহন করার মতোই বাট কাকা, উলান পালান দিয়েও তো একদম রক টক জেগে। দেখি দেখেন, মাশাআল্লাহ দুইটাই তো অনেক সুন্দর, একদম মোটা আর একে দুধ বের হচ্ছে। দেখি সামনের দুইটা দেখি একটু। খুব আকি মোটা। মাশাআল্লাহ দেখছি কাকা, সাদা জিনিস বেশি নষ্ট করেন না, যে আসবে দুধটা এখন শুধু যাচাই করতে পারবে, বাচ্চাটা 100 ক্লিয়ার আছে। আচ্ছা দেখি পিছনের তলাটা একটু ভালো করে আমাদের দেখান। মাশাআল্লাহ এক এক বিশাল পালান, মনে হচ্ছে একটা আংটি নিয়ে ঘুরে যাচ্ছে গাভী। আবার দোয়া দিবেন না, কিচ্ছু থাকবে না, শুধু সাইড দেবা, চিটা হয়ে যাবে না? একবার চিটা। আচ্ছা দুধ তো সঠিকভাবে যাচাই করার জায়গা আছে, যেই আসবে নিজের মতো, যে কোনো কাকা যে কোনো দর্শক বাইরে আসবি, আচ্ছা নিজের মতো দেখে নিতে পারবে। দুধ দোয়া দেখে শুনে নিবি। তো কাকা সিঙ্গালে এটার দাম কত টাকা রাখবেন? গাভীটার দাম চাচ্ছে আমি 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা। একটু আলোচনা বা সম্মানের জায়গা থাকবে না? সুযোগ পাবি। আচ্ছা একটু কথা বলে, জায়গা আছে কথা বলে নিতে পারবে। এক কথা কেনা বেচা হয় না, বুঝলি, মনে দুঃখ পায় এক কথা। না না কাকা, এক কথা ব্যস্ত, এক কথা হইল না, এক কথাই একবারে কাটা কথাই কিনা বেচাও হইতে চায় না। তো গাভীটা একটু বাইরে বের করে আমাদের একটু হাঁটানোর ভিডিও দেখাই দেন কাকা। তো গাভীটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন, আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলেন। 017 59 34 21 38। ইমো কি আছে এটা না বাটন? ইমো মানে সকল আইটেমই এটার মধ্যে এটার বিদ্যমান, মধ্যে যে আছে। কোনো সময় ফোন দিলে হ্যাঁ, ইনশাআল্লাহ পাবে। ইনশাআল্লাহ। আচ্ছা একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে কোনো পরামর্শ? পরামর্শ কি শোনেন, আসলে তো দর্শক বাইরে চেনে না, গরু কিনে কিনে অনেকটাই মার খায়, মানে সবারই তো জান করে না। এটা এই যে না চিনে কি না এটাই ধরা খাওয়ার তারপর জায়গা। আরেকটা জিনিস কি, আমার ব্যবসায়ীর মধ্যে আমরা ধরেন মানে ভালো না, আমি ভালো না, তারপরে মানসিক ভালো করা লাভ নাই। প্রতিবেদন যারা দেয় কেউই ফেরেশতা না, এই জিনিসগুলো বুঝতে আমি হবে। ভালো না, তাহলে আরেকজন ভালো করা লাভ নেই। তো আমি বলি সবসময় দর্শক বাইরে যে নেই কেনে, সবসময় দুঃখ লাগে কি, আপনি বাইরে আছেন, আপনার বাপ ভাই আছে, দেশে আছে, পাঠা দেন, পাঠা দিয়ে দিয়ে শুনে তার পাশে নিয়ে যান, আমি এটাই মনে করি। কিন্তু আসলেই অনেকেই আসে না, বাড়িতে নিয়ে যায়, ভালো ডালে না, খারাপটা সস্তা পায়, ওই যে পরে কয় ভাই আমি অমকের ঠেন লিছি, কি কাকা অমকের ঠেন লিছি। আচ্ছা এই জিনিসগুলো পরিহার করে নিজ নিজ জায়গা থেকে সতর্ক হয়ে গাভীগুলো কিনবেন। বাইরে যারা থাকে তারা তো সবাই কষ্টের টাকা, জি, বুঝলেন। জি। আর এই জিনিসগুলো এমনই, যদি কিনে নিয়ে যা তাল ছাড়া বেতালে পড়লে পারে অনেক টাকা লস হয়। কিন্তু আমার ব্যবসার কাম এক সময় কিনেছি, আইডিয়ারি কিনছি, না, আপনাদের তো বিক্রি করতেই হবে। বিশ্বের দুধ পাবো, দাদা বাড়িতে এসে 15-60 দুধ হয়। আচ্ছা আচ্ছা একটা পাশার লাভ করছে, একটা পাশার লস দিয়ে বেচলে আমার তা সবই, কিন্তু আসলে যারা কিনে নিয়ে যায় তাদের কিন্তু হয় না। আচ্ছা অনেকেই আছে কিস্তি তুলে বইয়ের গহনা বিক্রি করে কিন্তু গাভী কিনে। একটা গাভীর পছন্দ হলে ফেরে সেখান 1000 টাকা জমবার পারতেছে না, অনেক সময় গয়না কাটি বেশি জমি কর থুয়ে। আচ্ছা আর ওই গাভী যদি খারাপ হয়, ওই পরিবার ধরেই তো শেষ আসলে টাকা। শেষ হয়ে যায়, আচ্ছা। বুঝলেন। আসলে কি বুঝাবো, আসলে সবসময় আমি অনুরোধ করি, আমাকেও আপনার বিশ্বাস করি না, সরজমিন এসে দেখি। আচ্ছা নিজের মতো দেখে শুনে শুনে কিনবেন। বুঝলি। তো কাকা আজকে এ পর্যন্তই থাকি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তো আবার নতুন কালেকশন হ্যাঁ, আল্লাহ দিল, পাতালা লিভার সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।